এই যে দেখেন কোনো সাইন নাই, প্রিজাইডিং অফিসার শুধু সাইন করেছে। এরকম 33টা পৃষ্ঠা রয়েছে যেখানে সাইন নাই। এই যে দেখেন সাইন ছাড়াই প্রিজাইডিং অফিসার 33টি পৃষ্ঠাতে এরকম কারচুপি করেছে। এই যদি হয় আমাদের ভোটের অবস্থা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান, দেশের মজলুম একজন আলেম, তার সাথে যদি এরকম কারচুপি করা হয় তো অন্যান্য জায়গায় কি করা হয়েছে এটা তো বোঝাই যায়। এরপরে চলুন আমরা দেখে আসি আল্লামা মামুনুল হক সাহেব ইসির বিরুদ্ধে মামলা করবেন, এ বিষয়ে একটু তথ্য নেই আমরা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করবো আমরা। তুমি কেন ভোটারদের সঠিক বলেছেন। আপনি খালি আইন ধরা দিলেন হবে? আপনি গণভোটে কি বলতেছেন? গণভোটে আপনি 3টা ঘর করতেছেন, হাই এই পাশে লেখা, আপনার সিল মারতে হবে সামনে। আর আপনি আমার সেই সেম একই, আমাকে রিক্সা মার্কা বাম দিকে আর সামনে ডান দিকে আপনি একটা খালি ঘর রাখছেন। তো যে নাকি রিক্সা মার্কায় সিল দিবে সে তো বিভ্রান্ত হয়েছে, যেটা নাকি ধানের শীষের ব্যাপারে ওই আসনে কি হয়েছে যে সেম মামলা করাই দরকার এদের বিরুদ্ধে, মামলা না করলে তো হবে না। এবং কি শুধু মুখে যে বলছেন এ পর্যন্ত না, অলরেডি মামলা করতে চলে গেছেন। দেখেন এটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এটা নিয়ে পুলিশ কি বলে, প্রশাসন কি বলে, এটা কি নিবে তারা? চলুন এটা একটু দেখে আসি। প্রিজাইডিং অফিসারের কাছে ওই মুড়িগুলো গণনা হবে, একটা মুড়িতে 100 থাকে, 100 ব্যালট। এরকম মনে করেন যে 10টা 15টা মুড়ি। আসলে বাংলাদেশে যে সুস্থ ধারার নির্বাচন হবে না, এটা আগের থেকে আমাদের জানা ছিল। কারণ যারা শুরু থেকেই আওয়ামী লীগকে টানতেছিল যে তারা আসলে আওয়ামী লীগ আবার আসবে, যারা দাওয়াতের মাধ্যমে ভোট চাওয়ার সময় বলেছে যে আমরা আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, আমরা যদি ক্ষমতায় আসি আবার পুনরায় শেখ হাসিনাকে ফেরত আনা হবে, তো ওই সময় বুঝতে পেরেছিলাম যে এখানে সুস্থ নির্বাচন কখনো হবে না। কিন্তু পাবলিক তো তখন এটাকে বিশ্বাস করে নাই। মূলত এখানে আমার যতটুকু ধারণা, আসন আগের থেকে এখানে বন্টন করা ছিল। এখানে নতুন করে ইলেকশন, এটা শুধু সৌজন্যতামূলক, যেন কেউ ঝগড়া ফেসাদ না করে, খারাপ ধারণা না নেয়। মূলত এখানে এই কি বলে মসনদ এমপি প্রদত্ত, এটা আগের থেকে ভাগাভাগি ছিল। শুধু এটা আমাদের সামনে দেখানো হলো যে না, ভোটাভোটের মাধ্যমে হয়েছে। মূলত সিংহাসন আগের থেকেই বন্টন ছিল। ডক্টর শফিকুর রহমান আমরা জানি রাত 1টা পর্যন্ত জানি যে তিনি তার নিজের জেলাতে ফিল করছে, নিজের স্থানীয় জায়গায় ফিল করছে, তারেক রহমান সাহেব ফিল করছে। কিন্তু হঠাৎ করে দেখি রেজাল্টের পরিবর্তন, বিপুল ভোটে তারা পাশ করেছে। কিভাবে সম্ভব এটা? এটা কিভাবে সম্ভব? এটা তো এমনি এমনি সম্ভব না রে ভাই। এটা নিঃসন্দেহে এটা মামুনুল হক সাহেবের ব্যাপারে সবচেয়ে ঘৃণিত একটি চক্রান্ত ছিল। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন।